সবাইকে স্বাগতম ফিয়ার টাইম 12 o'clock। গল্পের নাম অন্ধকারের চৌকাঠ। ক্যারেক্টার্স: 1 অবনী, 22 বছরের মেয়ে, পুরনো হাভেলি আর রহস্যময় গল্পে যার অসম্ভব আগ্রহ। 2 করণ, অবনীর দাদা, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আর ভূতপ্রেতের গল্প বিশ্বাস করে না। 3 নিশা, অবনীর সবচেয়ে ভালো বন্ধু, যার ষষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ, আগেও অনেক কিছু আগেভাগে অনুভব করেছে। 4 বৃন্দা, হাভেলির পুরনো কাজের লোক, গ্রাম্য কাহিনী আর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। গল্প: গ্রামের ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা 150 বছরের পুরনো চৌকাঠ হাভেলি, যার দরজার গায়ে লেখা, যে ঢুকেছে সে আর ফিরে আসেনি। অবনী, করণ, নিশা আর বৃন্দা এক রাতে ঠিক করে এই হাভেলিতে ঢুকবে। কারণ প্রতি রাতেই গ্রামের দিক থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। রাত 12টা বাজতেই চারজনে হাভেলির সামনে পৌঁছায়। দরজায় পা রাখতেই সেই বিশাল দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। করণ এটাকে বাতাসের ধাক্কা বলে উড়িয়ে দেয়, কিন্তু তারপরই দেওয়ালে রক্তের মতো লাল দাগ ফুটে ওঠে। বৃন্দা কাঁপতে কাঁপতে বলে, এই হাভেলিতে রুহনা নামের এক অভিশপ্ত আত্মা বন্দী আছে। যে কোনো মেয়ে যে এই চৌকাঠ পেরোয় সে আর বাঁচে না। অবনী আতঙ্কিত হয়ে পিছিয়ে আসে, তখনই নিশার কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ লাগে। চারজনে দৌড়ে পালাতে গিয়েও দেখে হঠাৎ মাটির মেঝে নরম হয়ে কাদার মতো ডুবে যেতে থাকে। অবনী সেই কাদায় তলিয়ে যেতে শুরু করে। বৃন্দা পুরনো মন্ত্র জপতে থাকে, তার হাতে থাকা মন্ত্রমালা হঠাৎ ছিঁড়ে যায় আর এক কোণা থেকে এক ছায়া বেরিয়ে আসে, রক্তমাখা চোখ, ফ্লোরে ঘষ্টে পড়ে থাকা লম্বা চুল। নিশার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দেয়, এই আত্মা এককালে অবনীর মতোই একটা মেয়ে ছিল, যাকে এই হাভেলি গিলে ফেলেছে। আর এখন সে চাইছে নতুন কোনো মেয়েকে নিজের মতো বন্দী করতে। করণ প্রথমবারের মতো বিজ্ঞানের যুক্তি ছেড়ে ভূতের অস্তিত্বে বিশ্বাস করে। শেষ পর্যন্ত কোনো মতে পুরনো একটা গোপন সুড়ঙ্গ দিয়ে চারজনে পালিয়ে আসে। কিন্তু গ্রামে ফিরে এসে দেখে অবনীর ছায়া তাদের সঙ্গে আসেনি। অবনী এখন চৌকাঠ হাভেলির নতুন অভিশপ্ত আত্মা। করণ আর নিশা কি আবার ফিরবে সেই অভিশপ্ত হাভেলিতে অবনীকে ফিরিয়ে আনতে? 12 o'clock সবাইকে স্বাগতম। আরও ভূতের এবং মজাদার গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে দেওয়া বেল আইকনটিকে টিপে রাখুন সবার আগে আপডেট পাওয়ার জন্য।